হ্যাঁ, আমার সকল ফ্রিল্যান্সার আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা আমাদের ইলাস্ট্রেটরের বেসিক ক্লাসের সর্বশেষ পর্ব করতে যাচ্ছি এবং এই বেসিক ক্লাস শেখার মাধ্যমে মূলত আমাদের যে সুবিধাটা হয়েছে, যদি কোনো বায়ার আপনাকে বলে একটা লোগো তৈরি করে দেওয়ার জন্য, আমি ধরেন আপনাদের বেসিক কোনো জিনিস শিখাই দিলাম, পরবর্তীতে আপনি রিসার্চ করে আপনি কিন্তু লোগো তৈরি করে দিতে পারবেন, বিকজ আপনার টুল সম্পর্কে সমস্ত ধারণা আছে। তখন আপনি ইজিলি যে কোনো জিনিস, ব্যয় শুধু লোগো না, ব্যানার, পিস্টন, ফ্লায়ার, তারপরে আপনার যেগুলো আছে গ্রাফিক ডিজাইনের সবগুলো আপনি তৈরি করতে পারবেন। এর জন্য আমাদের এই বেসিক ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা একবার করছেন পারলে আরও একবার দেখে আপনারা সকল টুল সম্পর্কে আইডিয়া করে রাখবেন। আর আমি খুব সুন্দর করে চেষ্টা করছি, জানি না বাকিটুকু আপনাদের রিভিউর উপর ডিপেন্ড করতেছে। তো আপনারা ক্লাসগুলো বারবার প্র্যাকটিস করলে মনে থাকবে। আর বিশেষ করে কাজ করার সময় কাজকে ভালোবাসতে হবে। ধরেন আমরা কোম্পানিতে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো লাগে না, বাট আমরা যখন ফোন দেখি, তারপর বিনোদন করি, তখন কিন্তু ভালো লাগে। ঠিক এই কাজটা আমাদের বিনোদন হিসেবে ধরে নিতে হবে, যেহেতু আমাদের এখানে একটা বড় লেভেলের ফিউচার আছে। যাই হোক, আপনাদের প্র্যাকটিস করতে হবে, যেগুলো মনে না থাকে ওইগুলো আবার পুনরায় প্র্যাকটিস করতে হবে। যেমন একটা লাভ তৈরি করছে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। ঠিক আছে, এরকম করে করে আপনারা জাস্ট আপনাদের স্কিলটা ডেভেলপ করবেন, তাহলে পরবর্তীতে আপনার কারো মানে দাদার ক্ষমতা নেই আপনাকে একজন ফ্রিল্যান্সার বা গ্রাফিক ডিজাইনার হিসেবে আটকানো। তো যাই হোক, আমরা আজকে মূলত লাস্ট পর্বের প্রথমে এই লাভ শেপ গত পর্বে আমরা তৈরি করছিলাম, আজকে আমরা পুনরায় এটা তৈরি করব এবং পরবর্তীতে বাকি যে টুলসগুলো আছে এখান থেকে শুরু করে বাকি নিচেরগুলো আমরা শেষ করব। তো যাই হোক, সবার আগে আমরা যেটা করব, এই লাভ শেপটা আমরা আপাতত হাইড করে দিই, নতুন করে তৈরি করি, যাতে আমাদের প্র্যাকটিসটা আবার হয়ে যায়। এটা হাইড করার জন্য আপনি অবজেক্টে গিয়ে হাইড, তারপরে আপনার সিলেকশন, মানে এটা সিলেকশন করা আছে, এটা যেটা যেটা সিলেক্ট থাকবে এটা হাইড হয়ে যাবে। আবার পুনরায় আমি আনতে চাইলে এখানে অবজেক্ট থেকে অলে ক্লিক করলে আমাদের ফিরে চলে আসবে। তো যাই হোক, আমরা এখানে লাভ তৈরি করব। তো এর জন্য যেটা করব, আমাদের এখান থেকে ফিল কালার টপ করে দেবো, আর এটা রেখে দেবো এবং পিটি 2 দিয়ে রাখবো। স্টক কালারটা রাখছি, আর এটার সাইজ দিচ্ছে হচ্ছে 2 পিটি। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা একটা আপনার ইলিপস টুল নেব, নিয়ে এখানে একটা রাউন্ড তৈরি করব। তো এটা কিন্তু বাঁকা তারা হচ্ছে, কিবোর্ডে যদি শিফট এবং অল্টার একসঙ্গে চাপতে ধরি, এটা সমান্তরাল আকারে আপনার বড় ছোট হবে। এটা এখন সুন্দর করে একটা শেপ তৈরি হয়ে গেছে। আমি জাস্ট একটু সাইডে রাখি, আমরা ধরে একটু সাইডে রেখে দিই, যাতে বাকি এখানে আরেকটা নিতে পারি। এরপরে এর সাইডে আমরা একটা চতুর্ভুজ নেব। চতুর্ভুজটা আপনার এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে, আমি জাস্ট এইখানে যদি একটা বাইরে ক্লিক করে নিই, নাহলে এটা আমাদের প্রবলেম হবে। তারপর এখান থেকে আমি এই দাড়ির নাম হচ্ছে আপনার রোলার বলে। এটা যদি আপনাদের না থাকে, এটা আনবেন যেভাবে, আপনার কন্ট্রোল আর এ যদি ক্লিক করেন, আমি কন্ট্রোল আর এ ক্লিক করছি, এটা চলে গেছে। কন্ট্রোল চাপ দিয়ে আর এ ক্লিক করলে আপনার এটা চলে আসবে। যখনই আপনার প্রয়োজন হবে, এটা মূলত একটা আমাদের মার্জিন হিসেবে কাজ করবে। আমি একটা সমান্তরাল আকার একটা জিনিস নেব, তখন আমার এটা কাজে লাগবে। ঠিক আছে, এখান থেকে আবার টান দিয়ে এখানে একটা দিতে পারি, এভাবে দিতে পারি। এভাবে দিলে আমাদের মূলত একটা মার্জিন তৈরি হয়ে যাবে। এটা একটা সুবিধা। তো যাই হোক, এটা যদি চাই আমরা নিতে, তো সেটাও পারি। আবার যদি চাই না, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আবার আপনার ফিরে দেওয়ার জন্য এখানে আপনি রেখে ছেড়ে দিলে হবে, অথবা এটার উপরে টাচ দিয়ে আপনি ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। জাস্ট আমাদের শেখানোর জন্য সব কিছু একটা একটা করে ধাপে ধাপে শিখাইতেছি। রেক্টেঙ্গুলার টুল নিলাম, তারপরে এখানে আমরা এটা ড্র্যাগ করে আট করে দেব। পরবর্তীতে আমরা এটা মডিফাই করে নিচ্ছি এখনই। তো এটার আমাদের কালারটা চুজ করে দিই ব্ল্যাক কালার, এবং এটা 2 পিটি দিয়ে দিই। এই উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করলে তো 2 হয়ে যাবে। এরপর এটার পারফেক্ট সাইজ নেওয়ার জন্য নিচে যে আমাদের বৃত্তটা আছে, বৃত্তের পারফেক্ট সাইজ নেওয়ার জন্য জাস্ট আমি এইরকম করে সাইড থেকে টান দিয়ে, যখন এই ইন্টারসেট লেখা আসতেছে আমি তখন এটা ছেড়ে দিতেছি। দেখেন আমি এখানে রাখতেছি, এটা কিন্তু পাত বা একটা ইন্টারসেট নামে একটা লেখা আসতেছে। এই যে এখন আমি ছেড়ে দিলাম, পাতের উপর এটা বসে পুরোপুরি। ঠিক আছে, একে এখন দেখেন এটা কিন্তু একদম পারফেক্টলি আছে। আবার জুম করে যদি দেখি, এই সাইডে একটু মেবি বেশি পড়ে গেছে, এই সাইড থেকে আমরা এটা সুন্দর করে রেখে দিই। ওকে, এখন এটা সাইজটা একদম পারফেক্টলি এক্স্যাক্টলি কিন্তু রাউন্ড শেপটা আপনার চতুর্ভুজের মাঝখানে আছে। এরপরে আমরা যেটা করব, এই শেপটা আর একটা কপি করব। এটা একটু সাইডে রাখি, স্পেস বাটনটা চাপতে ধরে সাইডে নিয়ে আসলাম। এখন এই মাঝের যে রাউন্ডটা দিছি, এটা আমরা কপি করব। ঠিক আছে, এটা কপি করার জন্য আপনি যেটা করবেন, এটার উপরে কিবোর্ডের অল্টারটা চাপতে ধরে রাখবেন। তারপরে আপনার কার্সরে দেখেন একটা কপি চিহ্ন আসছে, তখন আপনি টান দিয়ে এটা বাইরে নিয়ে আসবেন। এবং এই রাউন্ডটা মূলত এইখানে যে আমাদের যে চতুর্ভুজ নিয়েছি, এটার একদম মিডিলে রাখার চেষ্টা করবেন পারফেক্টলি, তাহলে আপনার এটার সাইজটা লাভ শেপ যেটা আমরা তৈরি করবো সেটা একদম পারফেক্ট আসবে। ওকে, তারপর আমি অল্টারটা ছেড়ে দিলাম। আপনি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে দেখেন, এটা এখনো পারফেক্টলি বসে নাই, কিন্তু আমরা এটা পারফেক্টলি রাখবো।
এরকম করে একদম এক্স্যাক্টলি পারফেক্টলি রাখবো। এইখানে এই কর্নারটা আর এখানে এই কর্নারটা একদম মিডিলে রাখার চেষ্টা করছি। তারপরে মিস্টেক হলে সেটা আপনারা নড়াচড়া করে ঠিক করে নেবেন। এরপর আমরা যে প্রথমে যে শেপটা তৈরি করছিলাম রাউন্ড শেপ, সেটা আমরা বাইরে নিয়ে আসবো। বাইরে বলতে এটা আবার এইখানে যে মিডিল আছে মিডিলে আমরা এটা রাখবো। এখানে মিডিলে একদম পারফেক্টলি এক্স্যাক্টলি মিডিলে রাখলে আমাদের শেপটা, লাভের শেপটা দেখতে সুন্দর হবে। তো মোটামুটি কিন্তু এটা আমরা একটা শেপ ক্রিয়েট করে ফেলছি। তো এখানে আমাদের লাভ শেপ কিন্তু এখনো তৈরি হয়নি, তৈরি করে নিতে হবে। তো এর জন্য যেটা করব, আমরা সিলেকশন টুলের মাধ্যমে সবগুলো সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনার যে শেপ বিল্ডার টুল আছে সেই টুলটা আমাদের চুজ করতে হবে। এখানে শেপ বিল্ডার টুল হচ্ছে আপনার এইটা, শেপ বিল্ডার টুল। এটার উপরে ক্লিক করে নেবেন। এটাতে মূলত আমরা এখানে যতগুলো শেপ হয়েছে এগুলো কিন্তু আমরা এক চান্সে তৈরি করে নিতে পারবো। আমাদের নিচে এটা ক্রিয়েট হয়ে গেছে, সরি, এটা করে দিয়ে কেটে দিই। এখান থেকে এটা নিছিলাম, তারপরে করে দিলে কেটে যাবে, সরি, তারপরে এখানে এই কর্নারে ক্লোজটা আর কি, যাই হোক, ওকে, কেটে দিছি। এরপরে আপনার শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি এইখান থেকে টান দিয়ে এক টানে এই প্রত্যেকটা শেপ ডিলিট করে দিলাম। তারপরে এখান টান দিয়ে এটা ক্রিয়েট করে ডিলিট করে দিলাম। দেখেন আমাদের একটা লাভ শেপ ক্রিয়েট হয়ে গেছে। এটা কালারটা আমরা রেড কালার দিয়ে দিই। ওকে, কি সুন্দর আমাদের একটা লাভ তৈরি হয়ে গেছে। আমরা এখন এটা একটু লম্বা করে দিই, কন্ট্রোল মাইনাস দিয়ে মাইনাস করলাম, জুম আউট করলাম, তারপরে এটা এরকম করে দিয়ে দিই যাতে এটা সমান্তরাল থাকে। দেখেন কি সুন্দর একটা লাভ আমরা খুব দ্রুত ক্রিয়েট করে ফেললাম। আপনারা সুন্দর করে এটা সাইজটা ঠিক করে নেবেন, তাহলে আমার কর্নার একটু বাঁকা হয়ে গেছিলো, যার জন্য এটা পারফেক্ট হয়ে ওঠে নাই। আপনারা এটা ঠিক করে নেবেন আর কি ম্যানুয়ালি, তাহলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে। তো যাই হোক, এখানে মূলত আমরা এখন কাজ করবো হলো গ্রেডিয়েন্ট টুলের। তো লাভ শেপটা আমরা তৈরি করে ফেলছি, এখন আমরা গ্রেডিয়েন্ট টুলের কাজ করব। গ্রেডিয়েন্ট টুলের অনেক কাজ, এটা আমাদের সব সময় লাগবে এবং যে কোনো ডিজাইন সুন্দর করে তোলা ক্ষেত্রে এটা কাজে লাগে। তো এটা আমরা ছোট করে নিই। আপনি কি শিফট এবং অল্টার চাপ ধরে এটা ছোট করে নেবেন, তারপরে কন্ট্রোল পেয়ার দিয়ে পুরো পেজটা একটু জুম করে নেবেন। ওকে, এখন মূলত আমরা এটা একটু ডিজাইন করব। আপনার এখান থেকে এটা আমরা ডিলিট করে দিই, অ্যাঙ্কার পয়েন্ট চলে আসছে, ডিলিট বাটনে ক্লিক করলাম, এটা মিডলে রেখে দিই। এরপর এখান থেকে আপনার আমার মতো গ্রেডিয়েন্ট টুলের কাজ করব। তো গ্রেডিয়েন্ট টুলটা আমি যখন নিলাম, এটা দেখুন এখন কিন্তু কাজ করতে পারতেছি না। গ্রেডিয়েন্ট টুলে কিন্তু প্রচুর পরিমাণে কাজ, এটার কাজ বলে শেষ করা পসিবল না, বাট আমরা ধাপে ধাপে শিখবো। যে কোনো কালার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এটা প্রচুর পরিমাণে আপনার ইফেক্ট পড়ে। তো যাই হোক, আমার এইখানে দেখেন একটা অপশন আছে গ্রেডিয়েন্ট, এটা যদি আপনার না থাকে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে আপনি গ্রেডিয়েন্ট টুল নামে অপশনটা নিয়ে আসবেন। নিচের দিকে গেলে আপনি গ্রেডিয়েন্ট টুল নামে পেয়ে যাবেন। আমার দেখেন যেগুলো আছে আমার কিন্তু টিক মার্ক দেওয়া আছে এখানে, আমি বারবার বলতেছি আমার যেগুলো এখানে নেওয়া সেগুলো আমার টিক মার্ক দেওয়া, ঠিক আছে। আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল পেয়ে যাবেন। এই যেমন আপনার গ্রেডিয়েন্ট টুল, এটা টিক মার্ক দেওয়া আছে, এটা আমার এখানে আছে, এটা আপনারা নিয়ে আসবেন। তো যাই হোক, আমি যদি এখন এর মতো অবস্থায় আমি এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এটার কালারটা পরিবর্তন হয়ে গেছে এবং এখানে হালকা সাদা, এখানে আস্তে 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 ডিপ ডিপ ডিপ, এখানে একদম লাস্টে গিয়ে ডিপ হয়ে গেছে। এটা আমি একটু বোঝাই দেবো আপনাদের মোটামুটি মাস্টার লেভেলে। তারপর যদি এটার উপরে ক্লিক করি, এটার উপরে ক্লিক করে যদি অন্য কালার ক্লিক করে অন্য কালার হবে। আবার যদি এটার উপরে ক্লিক করি, তাহলে আপনি এখান থেকে যে কালার চুজ করবেন সেই কালার চুজ হবে। আমি যদি এটা টান দিই, দেখেন এটা টান দিলে কিন্তু এটা মিডিল থেকে কালারটা এই পর্যন্ত ডার্ক চলে আসছে কর্নার থেকে। আবার যদি এটা টান দিই, এটা সাদাটা দেখেন এই পর্যন্ত চলে আসবে। তো মূলত এটা আমাদের কন্ট্রোল প্যানেল হিসেবে কাজ করে ইলাস্ট্রেটরের। আমি যদি এখানে ক্লিক করে এখান থেকে একটা কালার চুজ করে দিই, ধরেন এখান থেকে এটা রেড কালার করে দিলাম, ঠিক আছে, এটা রেড কালার করে দিলাম এবং এটা টান দিয়ে এতটুকু আগাই দিলাম, তাহলে এটা লাভ শেপটা রেড কালার হলো এই সাইডে এবং এটা হোয়াইট কালার হলো। আবার যদি এটা যদি আমি চাই এখানে ব্ল্যাক কালার করে দেওয়ার জন্য, তাহলে অর্ধেক ব্ল্যাক আপনার অর্ধেক লাভ, এবং এইখানে কিন্তু মিডিলে একটু লাভ এবং ব্ল্যাকের রেড এবং ব্ল্যাকের সমন্বয় তৈরি হয়েছে। আবার যদি চাই যে না আমরা এটার কালার আরো অন্য কালার দিব, সেটাও কিন্তু করতে পারবো। এখান থেকে আপনি কালার কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের মুড আছে কালারের। ধরেন আমি যেটা চাপ দিই, তাহলে এটা মিডিল থেকে মূলত কালারের গ্রেডিয়েন্টটা তৈরি হবে। ধরেন আমি এটা দিলাম, দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এটা মিডিল থেকে আমরা তৈরি করে ফেলছি, মিডিল থেকে একটা কালারের শেড চলে আসছে এবং এটা কিন্তু মিডিলে ব্ল্যাক আছে। আমি যদি চাই না ব্ল্যাকটা এই চার কোণার থেকে আসবে এবং এখান থেকে আমাদের লাভ রেড কালার বের হবে, তাহলে আমি এখান থেকে যদি ক্লিক করি তাহলে এটা উল্টাই যাবে। মিডিলে আপনার রেড চলে আসছে এবং চার সাইডে আপনার ব্ল্যাক চলে আসছে, ঠিক আছে। এবং এটা কিন্তু আমি এখান থেকে চাইলে এটার কালার শেডটা চেঞ্জ করতে পারতেছি ইজিলি কিন্তু, ঠিক আছে। এভাবে আপনারা কালারগুলা সুন্দর করে পরিবর্তন করতে পারবেন এবং এটা যদি বাড়াই দেন তাহলে পুরো শেপের উপরে
এই লাভের ইফেক্টটা পারফেক্টলি পড়বে। এখন কিন্তু এটা মূলত আপনি যদি যান বিভিন্ন শাটার স্টকে বা ইমেজ যেখানে সেল করে প্রিমিয়াম, এরকম আপনি অনেক লাভ পেয়ে যাবেন। তো এটা কিন্তু আমরা ইজিলি তৈরি করে ফেললাম, বাট আমরা এখান থেকে কালার গ্রেডিংয়ের যে কাজ সেটা কিন্তু শিখতেছি। তারপরে এখানে যেটা আছে এটা হলো আপনার ফ্রি ফ্রম গ্রেডিয়ান। এটা মূলত দেখেন ভিতর থেকে তৈরি হয়েছে। আমি এটা চুজ করি, এখন ধরেন এখানে ফ্রি মানে আমার ইচ্ছা মতো আমি এটা কালার চুজ করে নিতে পারবো। এটা আমি এই কালার দিলাম এবং এখান থেকে আমি তো নিজে মডিফাই করতে পারবো কালার, ঠিক আছে। এটা আমি মডিফাই করে দিতে পারবো আমার কালার গ্রেডিশন। এখান থেকে আবার অন্য কালার দিলাম, আবার এখানে ক্লিক করে আপনার এখান থেকে আমি আর এক কালার দিলাম, ঠিক আছে। আবার এখানে ক্লিক করে আমি আর একটা কালার দিলাম, মানে আমি ইচ্ছা মতো আমার কালার মডিফাই করে দিতে পারবো। এটা হচ্ছে আপনার ফ্রি ফ্রম গ্রেডিয়ান। এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখবেন এবং এগুলোর অনেক অনেক কাজ আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো এখান থেকে। এই হচ্ছে আপনার কালার গ্রেডিয়ান। আমরা যদি আর একটা জিনিস শিখাই আপনাদেরকে, এই একটা টুলের মাধ্যমেই আমি এই লাভের কয়েকটা কপি করে নিই, ঠিক আছে। এখান থেকে একটা কপি করলাম অল্টার চাপ দিয়ে, এটা একটু ছোট করে দেই, ওকে। কিবোর্ডে শিফট এবং অল্টার চাপে ধরছি যাতে সমান্তরাল আকারে ছোট হয়। আবার এটা আবার আরেকটা কপি করি, অল্টার চাপে ধরে এখানে এনে ছেড়ে দিলাম এবং এটা কালার পরিবর্তন করতে আমরা এখান থেকে সোয়াত পাত আছে, সোয়াত পাতার যেটার উপরে ক্লিক করব সেই কালারটা এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমরা যে কালার চুজ করবো সেই কালারই এখানে ক্রিয়েট হয়ে যাবে। টোটাল 3টা কালার, এটা রেড কালার করে দিই। দেখেন কি সুন্দর লাভগুলা দেখতে লাগতেছে। এইভাবে আমরা চাইলে কালার পরিবর্তন করতে পারি। আবার যদি গ্রেডিয়ানে আমরা আরো কাজ করতে যাই, সেক্ষেত্রে ধরেন এখান থেকে আমি রেক্টেঙ্গুলার টুল নিই, তাহলে আমাদের সুবিধা হবে কাজ বোঝাইতে। রেক্টেঙ্গুলার টুল নিলাম এবং এটার স্টকটা উঠাই দিই, আমরা স্টকটা অফ করে দিই এবং এটা একটা কপি করি আমরা এখান থেকে। আমার যদি গ্রেডিয়ান চুজ করা থাকে তাহলে কিন্তু এটার কালার পরিবর্তন হয়ে যাবে। এখান থেকে যদি আমি গ্রেডিয়ান চুজ করা থাকে কালারগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি আবার এটা একটা কপি করে নিলাম, 3টা কপি করছি আর কি। এটা যদি আমি কালার অন্য কালার দিতে চাই, আমি অন্য কালার এটা এখানে ক্লিক করে পরিবর্তন করে দিতে পারবো। এখান থেকে সরি গ্রেডিয়ানটা চুজ করতে হবে আমাদের, কালারটা আমি ক্লিক করে পরিবর্তন করে দিতে পারবো। এই কালার উপর ডাবল ক্লিক করব, তারপর এখান থেকে আপনি কালার পিকার অথবা এখান থেকে ক্লিক করে আপনি কালার অ্যাড করে দিতে পারবেন গ্রেডিয়ানের, ঠিক আছে। প্রত্যেকটা এইভাবে আমরা আস্তে আস্তে করে কালার গ্রেডিয়ানের কাজ শিখে নিব যে কোনটা কিভাবে কাজ করে, ওকে। 3 পদের কালার করে ফেলছি আমরা। এটা হচ্ছে কালার গ্রেডিয়ানের কাজ, মানে যে কোনো কালার আপনি বিভিন্ন শেডে পরিবর্তন করে কালারের একটা নির্দিষ্ট রূপ দিতে পারেন। এছাড়া যদি আমি আর একটা জিনিস তৈরি করি, এখানে ধরেন আমি এটা ডিলিট করে দিই, এটা আমাদের প্রয়োজন নাই, এটা একটু আমরা দূরে রাখি, ওকে, দূরে রাখি। এবং এটা হচ্ছে আমরা এই ভিতর থেকে টান দিয়ে যদি করে দেই তাহলে এটা আপনার একটা রাউন্ড আকার বৃত্তকার হবে। এটা রাউন্ড কার হয়ে গেছে, টান দিলে এটা রাউন্ড হয়ে যাচ্ছে। এবং এটা কালার আমরা পরিবর্তন করে দিই, এখানে ধরেন এটা দিলাম গ্রিন কালার এবং এটা দিলাম হচ্ছে আপনার রেড কালার, ওকে। এখন যদি আমি এটা এখানে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করতে চাই কালার গ্রেডিয়ানের মাধ্যমে, তাহলে এখান থেকে আমার একটা টুল আছে, নিতে হবে এই টুলটা। এটার উপর যদি রাখেন দেখেন এটা ব্লেন্ড অপশন, এই টুলের মাধ্যমে মূলত আমরা যে কোনো জিনিস সুন্দর করে একটা ব্লেন্ড তৈরি করে দিতে পারবো। এখানে অটোমেটিক দেখাচ্ছি। তো আমি যদি এটা চুজ করি, চুজ করার পরে আমি এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমাদের একটা কালার গ্রেডিয়ান এখান থেকে এই পর্যন্ত তৈরি হয়ে গেছে, ওকে। আমরা যদি আবার অন্যভাবে তৈরি করতে যাই, এখান থেকে আপনার চলে যাব হচ্ছে স্টার টুলে, এখানে একটা স্টার ক্রিয়েট করলাম আমরা। স্টার ক্রিয়েট করে এখানে ধরেন আমরা একটা রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে একটা বৃত্ত ক্রিয়েট করলাম। আমি এটা সোজাসুজি রাখি, এটা কালার পরিবর্তন করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং 2টা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনার এটার উপর ডাবল ক্লিক যদি করি তাহলে আপনার সামনে অপশন চলে আসবে, মানে এই টুলের উপরে ব্লেন্ড অপশনের উপরে ডাবল ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এখানে আপনার 2 পদের আর কি লেখা আছে কিভাবে আমরা চাচ্ছি এলিয়ান টু পেজ দেই, তাহলে এটা সুন্দর আকারে এরকম ডিজাইন তৈরি হবে। আর এখান থেকে আপনার স্মুথ কালার না, আমরা দেবো স্পেসিফিক কি বলা আছে এখানে স্পেসিফিক স্টেপ আর কি, এটা চুজ করে নিলাম এবং এটা দিলাম হচ্ছে 100। তাহলে দেখেন আমাদের কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, কত সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে।
এটা একটা স্টার শেপ আমরা দেখেন কি তৈরি করে দিছি, এবং এটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে। মূলত ইলাস্ট্রেটরের কিছু কিছু সিস্টেম এতটা দারুণ, মানে আপনার কোনো কষ্ট করতে হবে না। এটা যদি আমরা ম্যানুয়ালি তৈরি করতে চাইতাম এরকম কাটা 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 পারফেক্ট করে, এটা কিন্তু আমাদের দ্বারা একদমই অসম্ভব হয়ে পড়তো। বাট আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে কত সুন্দর করে কিন্তু এটা শেড তৈরি করে দিতে পারছি। তো এইগুলো মাথায় রাখবেন যে কিভাবে কখন এই শেডগুলা কাজ করে। তো আজকে মূলত আমরা এখানকার কিন্তু কয়েকটা টুল সম্পর্কে জানা হয়ে গেল। গ্রেডিয়েন্ট টুল, তারপরে আপনার এখানে আছে হচ্ছে ব্লেন্ড টুল দিয়ে কিন্তু আমরা যেটা তৈরি করছি স্টারের, এবং অন্য যেগুলো এগুলো এখন শিখতেছি আপনার। এরপর আছে যেটা, এটা হচ্ছে আপনার ডিমেনশন টুল আর কি। এটা খুবই একদম দারুণ একটা টুল, অনেক কাজে সুবিধা করে দিচ্ছে। এটা কিন্তু নতুন আসছে, আগেরগুলো ছিল না। আমরা সেগুলো ডিলিট করে দিই, তারপরে এটা কাজটা শিখি এটা কিভাবে কাজ করে, এগুলো ডিলিট করে দিলাম। ধরেন আমি একটা স্টার তৈরি করি, আমরা এখান থেকে আপনার একটা স্টার নিয়ে নিই। স্টারটা আপনি এখান থেকে জাস্ট ক্রিয়েট করে দিবেন, এবং এটা সমান্তরাল রাখার জন্য, এরকম লম্বালম্বি রাখার জন্য কিবোর্ডের শিফটটা চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে এটা লম্বালম্বি থাকবে, যাতে আমাদের এটা ডিজাইনটা সুন্দরভাবে করতে পারি। এরপরে এটা একটু নিচের দিকে রেখে দেই, ওকে। এবং এখান থেকে আপনার ফিল কালারটা অফ করে দিয়ে স্টক কালারটা অন করে দিই, এটা ব্ল্যাক কালার করে দিই, এবং এটার পিটিটা একটু বাড়াই দিই, ওকে, একটু মোটা করে দিলাম। তো মূলত এইখানে আমরা এই যে টুলটা আছে আপনার ডিমেনশন টুল, এটার কাজটা শিখবো। ডিমেনশন টুল মূলত আপনার এটা সাইজ মেজারমেন্ট, কতটুকু বাঁকা অ্যাঙ্গেল, ঠিক আছে, বিভিন্ন ধরনের বিল্ডিং এ বা আপনার এই রিলেটেড যে কাজগুলো আছে আপনার, সে তখন এগুলোর খুবই প্রয়োজন পড়ে। মূলত আপনার কোথায় কতটুকু এটার বাঁকা তেরা দরকার সেটা করার জন্য আর কি। আপনি যদি এখানে যদি আমরা কার্সর রাখি, এটা কিন্তু দেখতে পারতেছি, এটা টান দিলে একটা সাইজটা দেখতে পারতেছি, কতটুকু দূরত্ব, ঠিক আছে, এবং কোন সাইজে অ্যাঙ্গেলে কতটুকু নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারবো ইজিলি। ধরেন আমি এখান থেকে এটা নিলাম, তখন আমাদের সামনে থেকে এটা বের হয়ে আসবে, এই অপশনটা আমরা যদি আপডেট সফটওয়্যারটা ব্যবহার করি। তো প্রথমে যেটা আছে এটা নিয়ে আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব জানতে চাই, যার জন্য আমার যেটা করতে হবে, আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম, তারপরে এখান থেকে টান দিলে দেখেন এটার দূরত্ব কিন্তু লেখা উঠতেছে, এটার সাইজ কিন্তু লেখা উঠতেছে, মেনশন করে দেখাই দিতেছে। এবং এই অ্যাঙ্কর পয়েন্টে এনে একটা ক্লিক করলাম, তাহলে এটার সাইজ আছে হচ্ছে আপনার 119.2 px, ওকে। তারপরে যদি আমরা এখান থেকে আবার নিচের দিকে একটু টান দিই, এটা মেনশন করে বোঝানোর জন্য এতটুকু আমরা সাইজে মেনশনটা করে দিলাম, একটা ক্লিক করে দিলাম, তাহলে আমাদের সামনে মেনশন হয়ে গেল। এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টের দূরত্ব হচ্ছে 119.2। এরপরে আমরা যদি আরও মেনশন করতে চাই, আপনার এখান থেকে আমরা ধরেন এখানে একটা ক্লিক করলাম, এবং এখানে একটা ক্লিক করলাম, তাহলে এটার কিন্তু মেনশন পেয়ে গেলাম, এটার সাইজটা কত, এবং নিচে গিয়ে একটা ক্লিক করে দিলাম, তাহলে এটার দূরত্ব কিন্তু আমরা পেয়ে গেছি যে কতটুকু দূরত্ব আছে এখানে। আবার এখান থেকে আমরা যদি চাই এই পর্যন্ত দূরত্ব জানার জন্য একই সিস্টেম, একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এটা বাইরে নিয়ে মেনশন করে দিবেন, তাহলে আমরা 3টা মেনশন পেয়ে গেলাম এই পুরো স্টারটার দূরত্বটা কতটুকু এবং এক একটার সাইজ কেমন। এইভাবে মূলত আমরা কোনো ডিজাইন যদি কখনো কপি করতে হয় তখন আমরা পারবো, বা ইন্টেরিয়র যে ডিজাইনগুলো, তখন আমাদের এই সাইজ মেজারমেন্টগুলো আমরা তৈরি করতে পারবো ইজিলি। বাট এটা কিন্তু আমাদের স্কেল দিয়ে সম্ভব না এই কম্পিউটারের ভিতরে, এই দিকটা একটা সুবিধা করছে। জাস্ট মনে রাখবেন এটা আমাদের কোন কাজে ব্যবহার করা হয়। এরপর আমার দ্বিতীয়টা আছে, ধরেন আমি কর্নারের অ্যাঙ্গেলটা মাপতে চাচ্ছি, কর্নারটা কিন্তু এটা দিয়ে হবে না, এটা মূলত লম্বালম্বি এরকম সাইজ মাপে, এটা মূলত আপনার অ্যাঙ্গেল ভাবে আর কি সাইজটা মেপে দেয়। আমি ধরেন এই কর্নার একটা ক্লিক করলাম, এবং এই যদি বাইরে নিয়ে আসি, সরি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, ধরেন আমি এখান থেকে চাচ্ছি যে এই কর্নারের সাইজটা মাপার জন্য এখানে কতটুকু সাইজ আছে। আমি যখন এখান থেকে টান দিছি একটা লাল রেখা বের হয়ে আসছে, আমি যেটা ছেড়ে দিই আমাদের এখানে সাইজ মেনশন করে দেবে, এই কর্নারে দূরত্ব এতটুকু আছে, কি সুন্দর করে কিন্তু মেনশন করে দিছে। আবার যদি চাই যে এইখান থেকে আমি এতটুকু মেজারমেন্টটা মাপবো, তাহলে এখান থেকে আমি জাস্ট আপনার একটা ক্লিক করে অ্যারো চিহ্নগুলো নিয়ে আসলাম, তারপর যদি টান দিই বাইরের দিকে, তাহলে আপনার এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে জাস্ট মাউসের লেফটটা চাপ দিয়ে ধরলাম, এই কর্নারের সাইজটা আমি যদি মাপতে চাই এতটুকু কতটুকু দূরত্ব আছে এখানে, জাস্ট আমি এখানে মাউসের লেফটটা কার্সরটা যদি একটা চাপ দিয়ে টান দিই উপরের দিকে, তাহলে আমাদের সামনে এরকম অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে, যতটুকু বাড়াবো ততটুকু দেখা যাবে।
ঠিক আছে। তো আমি দেখেন এখানের কতটুকু এটার অ্যাঙ্গেল সাইজ আছে সেটা আমরা কিন্তু ইজিলি দেখতে পারলাম। তারপর এখানে যদি আমরা কালার মেনশন করতে চাই প্রত্যেকটা অপশনে, সেই কালার মেনশনগুলো কিন্তু আমরা এখান থেকে করে দিতে পারবো। এই জন্য যেতে হবে এখান থেকে, ধরেন আমি এটা চুজ করে নিলাম। আমাদের লাগবে হচ্ছে প্রপার্টিস অপশন। এই যে প্রপার্টিস আমার আনা আছে, আপনার যদি না থাকে উইন্ডো থেকে প্রপার্টিস অপশনটা নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে আমার যা যা দেখতেছেন প্রত্যেকটা লেখায় আপনি উইন্ডো থেকে কিন্তু নিয়ে আসবেন। বারবার করে বলে দিই, না হলে কিন্তু আপনি আমার সাথে মিলবে না। ঠিক আছে, বুঝতেই পারবেন না। তো যাই হোক আমি প্রপার্টিসে ক্লিক করছি। এখানে দেখেন সকল অপশন কিন্তু দেখা যাচ্ছে। তার আগে যেটা করতে হবে, আমরা মূলত এটার কালারটা চেঞ্জ করে দেবো। ধরেন আমি অনেক অনেক বড় একটা ডিজাইন করলাম, একটা ইন্টেরিয়র বা একটা বিল্ডিং এর ডিজাইন করলাম। ঠিক আছে, তো সেখানে আমরা এইগুলো মেনশন করে দিতে হবে, কোনটার সাইজ কি, কালারগুলো আলাদা মেনশন করে দিলাম। সেই জন্য আমি প্রপার্টিসটা আনছি। তো আমি এখান থেকে লেয়ারে যদি ক্লিক করি, এখানে দেখেন আপনার আমাদের মূলত স্টারের লেয়ারে সিলেক্ট করা আছে। এটা মূলত আমাদের ডিমেনশন আর কি, এটা আমাদের সিলেক্ট থাকতে হবে। এটা আমি সিলেক্ট করে এখানে আমি এই লাল করে দিলাম, তার মানে আমাদের এখন এটা কাজ করতে পারবো। এখানে যখন দিয়েছি দেখেন এখানে কিন্তু অটোমেটিকগুলো কালার চলে আসছে। ওকে, এখন যদি আমি প্রপার্টিসে যাই, আমি এখান থেকে ইজিলি কালার চেঞ্জ করে দিতে পারবো। এখানে আপনার সবার আগে যেটা করবো, এখান থেকে প্রিসেশন এটা আমরা করে দেবো হচ্ছে 0.00, যে 3টা 0 এটা করে দিলাম। তাহলে এটা আপনার দেখেন এখানকার কিন্তু লেখার এইগুলা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এগুলো কিন্তু সুন্দর করে লেখার পরিবর্তন হয়ে গেছে। এবং এইগুলার আমি যদি চাই কালারগুলো পরিবর্তন করে দেওয়ার জন্য, এটা কালো কালার আছে, এখান থেকে কালার যদি আমি রেড করে দিই বা আমি ব্লু করে দিই, যে কালার দেবো সেই কালারই হবে। রেড কালার দিলাম, প্রত্যেকটা লেখা কিন্তু এই আরো চিহ্নগুলো এগুলো কিন্তু আপনার রেড কালার হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি চাই এগুলার আবার ডিজাইন পরিবর্তন করে দেওয়ার জন্য লাইন টাইপ কিরকম হবে, আমি যদি এটা দিই, এটা কিন্তু আপনারা দেখেন ভিতর দিয়ে ফাঁকা ফাঁকা একটা লাইন চলে আসছে। এটা যদি দিই একদম লাইনগুলো আরো ছোট ছোট হবে, আর এটা মূলত আপনার সমান্তরাল লাইন হবে। আর অ্যারো যদি আমরা ডিজাইন করতে চাই, এখানে আপনার অ্যারো স্টাইল আছে, এটার উপর ক্লিক করে আমি যদি অ্যারো ক্লিক করি, এটা কিন্তু ডিজাইনগুলো পরিবর্তন হয়ে যাইতেছে। প্রত্যেকটা অ্যারো দেখেন ডিজাইন পরিবর্তন হয়েছে। কন্ট্রোল+ দিয়ে জুম করে নিলাম, এখান থেকে আমি এই অ্যারোটা দিলাম, তাহলে এটা আপনার ললিপপের মতো আপনার অ্যারো চিহ্ন হবে। ঠিক আছে, এরকম করে মূলত আপনারা এইখান থেকে আপনারা ইজিলি অ্যারোগুলা পরিবর্তন করে দিতে পারেন। এরপরে আপনার অ্যারো স্কেল এটা যদি বাড়াই, আমি কন্ট্রোল মাইনাস ছোট করি, এখান থেকে অ্যারো স্কেল যদি বাড়াই দিই, তার মানে এই যে এই অ্যারোর যে স্কেলটা এটা কিন্তু আপনার পরিবর্তন হবে, এটা বাড়াইলে কমাইলে। তো যাই হোক এটা ওরকম প্রয়োজন পড়ে না, এগুলো আমাদের লাগবে না। আপনি জাস্ট এইগুলা যদি চান যে মোটা করার জন্য মোটা করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি যদি মোটা করতে চান, আমি যদি এটা বাড়াই দিই, দেখেন এটা মোটা হইতেছে, লাইন হোয়াইট যেটা এটা কিন্তু মোটা হইতেছে। আমি যেটা মেনশন করে দিব সেটা আমার মোটা হবে। এটা আমি কালার পরিবর্তন করতে চাইলে কালারও পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এগুলো জাস্ট মাথায় রাখবেন যে কোথা থেকে এগুলা কিভাবে কাজ করে। এবার আপনি যদি ফন্টের কালার পরিবর্তন, সাইজ স্টাইল পরিবর্তন করতে চান, সেই স্টাইলের পরিবর্তন হবে এখান থেকে। এটা বাড়াতে চাইলে এটা বাড়বে। ঠিক আছে, জাস্ট এতটুকুই আপনার এই ডিমেনশনের ভিতরে আরেকটা টুলস আছে যেটা আমাদের এখনো করা হয় নাই, এগুলো আমরা কেটে দিই, সিলেক্ট করে সবগুলা ডিলিট করে দিলাম। সব ডিলিট করে দিই, আমরা চলে যাই এখান থেকে লেয়ার থেকে আমাদের এই নিচের লেয়ারে মূলত আমরা কাজ করব, ডিমেনশনে পরে কাজ করব আর কি। ওকে, তো যাই হোক এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিই, এটা মূলত আমরা রেক্টেঙ্গুলার টুল নিলাম। আমি এটা একদম নিচের দিকে নিয়ে আসি, মিডিলে রাখি, এবং এখান থেকে ডিমেনশনে যদি আমরা আবার যাই, এটা নেওয়ার পরে রেডিয়াল ডিমেনশন, এটা জাস্ট আমি এখান থেকে আমি যখন আনছি কার্সারটা দেখেন একটু উপরে সাইড নিচ্ছি, এখানে আপনার অ্যাঙ্কর দেখা যাচ্ছে কাজ করবে না, বাট এখানে যদি যে পাত লেখা উঠছে, এখন যদি আমি এটা সাইজ আপনার মেজারমেন্ট করতে যাই, ঠিক আছে, আমার কিন্তু এটা এখন কাজ করবে। এখানে যদি আমি এটা দেখি সাইজটা কতটুকু ছেড়ে দিই, এখানে আমার কিন্তু সাইজটা একটা চলে আসছে, এই পয়েন্ট থেকে বৃত্ত থেকে এই পর্যন্ত আমাদের কতটুকু সাইজ। ঠিক আছে, আবার যদি আমি চাই যে এখান থেকে টান দিয়ে এখানে দেখবো আপনার কেমন সাইজ আসে, এটা কিন্তু এখন আসবে, এরকম থাকলে কিন্তু আসবে না, ক্রস দেখা যাচ্ছে। আমি যদি এখন দেখাই, আপনার নিচের দিকে রাখতে হবে, আমার কিন্তু লাইন দেখা যাচ্ছে। এখন যদি আমি এটা দেখাই, তাহলে এটা কিন্তু আমরা সাইজটা মেজারমেন্ট করতে পারবো। এটার একটা এই অংশ কতটুকু, এতটুকু কিন্তু আমরা এটার সাইজ মেজারমেন্ট করে ফেলতে পারছি। এটার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সুবিধা, এটার মাধ্যমে আমরা ইজিলি কিন্তু যে কোনো আপনার রেখা তৈরি করতে পারবো বা ভাগ করে দিতে পারবো। দেখেন একটা একটা করে আমরা ভাগ করে দিতেছি। মিডিলে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করলাম, তারপর আমরা উল্লেখ করে দিতে পারি এত %। দেখবেন বিভিন্ন খবরের পেপারে কিন্তু এরকম করে কিন্তু আপনার বিভিন্ন রকমের ছক তৈরি করা হয়। ওকে, এরপরে আমাদের এটা আর প্রয়োজন নাই, ডিলিট করে দিই এটা আমরা।
আপনার এরপরে যেটা আমাদের বাকি ছিল আইড্রপার টুল। আইড্রপার টুল কিন্তু আমরা বেশ কয়েকবার করা হয়েছে, আমি মনে করি এটা আমাদের সবারই জানা আছে। মানে এটা মূলত আপনার কালার কপি করে, ঠিক আছে, আপনার যে কোনো কালার কপি করে এটার মাধ্যমে। ধরেন আমরা একটা কালার চুজ করে দিই, তারপরে কয়েক মিনিটের মধ্যে দেখাই দিই। এটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে আপনার আমরা করে দিই হচ্ছে রেড কালার। ওকে, এরকম করে আমরা কয়েকটা কালার চুজ করে করে দিতে পারি। এখন ধরেন আমি যদি চাচ্ছি যে আমার এই কালারটা পরিবর্তন করার জন্য, বা এই কালারটা আমাদের ফিল কালারটা আমি অন্য কালার দেবো, রেড কালার দেবো, আমি যদি আই ড্রপ টুল নিয়ে এটার উপর ক্লিক করি তাহলে রেড কালারটা আপনার ব্ল্যাক কালারটা দেখেন রেড কালার হয়ে গেছে। তারপর আই ড্রপার টুল এটার উপর ক্লিক করলে আমার ফিল কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, এটা আপনার পরিবর্তন হচ্ছে, এটাও পরিবর্তন হচ্ছে, বিকজ এটা আমাদের সিলেক্ট করা আছে, এর জন্য আমাদের এই কালারটা পরিবর্তন হচ্ছে। আমি যেখানে ক্লিক করবো সেইখানে কালারটি আবার কপি করে দিবে। আই ড্রপ টুলের কাজই হচ্ছে এটা। আমি যদি ফটোশপ থেকে আমাদের ওপেন করে একটা পিকচার নিয়ে আসি এখানে, যে কোনো পিকচার, তাহলে আমি ইজিলি দেখাইতে পারবো আপনাদের কিভাবে কালারগুলো আরো কাজ করে। আমার কম্পিউটার থেকে একটা পিকচার নিয়ে আসি আমরা এখানে। ওকে, এখান থেকে জাস্ট আমাদের একটা পিকচার ওপেন করি, তাহলে আমরা যে কোনো কালার ওইখান থেকে বসাতে পারবো। ধরেন এই কালারটা আমরা নিয়ে আসলাম। ওকে, কন্ট্রোল মাইনাস ছোট করি। এখন আমি এখানকার হলুদ কালারটা কপি করতে চাচ্ছি, একদম পারফেক্টলি এই কালারটাই লাগবে আমার। এটার উপর ক্লিক করলাম আই ড্রপ টুল নিয়ে, দেখেন আমার কালারটা কিন্তু কপি হয়ে গেছে। আমি যদি এটার উপর এই ক্লিক করি তাহলে এই কালারটা কপি হবে। আবার যদি নিচেরটা আমি চেঞ্জ করতে চাই, এটা ঘোরাই দিলাম, আমাদের স্টক কালারটা উপরে দিলাম। আমি যদি এখান থেকে আপনার এই কালো কালারটা দিই তাহলে এই কালো কালার টাইপের এটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনার এটা কেটে দিই আই ড্রপ টুল কাজ করে। এর নিচে আছে আপনার মেজার টুল। মেজার টুল মূলত আপনার যেরকম ফিতা দিয়ে আপনার সাইজ আট করে, ঠিক ওইরকমই এটা কাজ করে, মেজারমেন্টের কাজ করে। আমি ধরেন এখানে চাচ্ছি যে এটা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি, এখান থেকে আমার এইখানে দূরত্বটা কতটুকু জানার জন্য এটা বাইরে ক্লিক করে নিলাম। মেজারমেন্ট টুল নিয়ে জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, টান দিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি দেখেন এখানে কিন্তু সাইজটা দেখা যাচ্ছে, এটার ওয়াইড যেটা চওড়া কতটুকু নেওয়া আছে। উপর থেকে দেখায় একটু, এখান থেকে ক্লিক করে আমি জাস্ট এতটুকু টান দেবো, আমি যতটুকু টান দেবো ততটুকু সাইজ আমার এখানে শো করবে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু সাইজ শো করতেছে, বা এই পয়েন্ট থেকে শুরু করে এটার দূরত্ব কতটুকু আমি এখানকার সাইজ কিন্তু মেপে নিতে পারবো। এটা হচ্ছে আপনার মেজারমেন্ট টুলের কাজ। তারপর আমরা বেলেন টুলের কাজ শিখছি, কিভাবে বেলেন টুল কাজ করে। এরপর আমরা শিখবো এখানকার স্যাম্বল স্প্রেয়ার টুল। এটা অনেক মজার একটা টুল, এটা যদি আপনাদের শিখাই। আমি এখানকার যা আছে আমাদের সবগুলা কেটে দিই, কন্ট্রোল মাইনাস ছোট করলাম, তারপরে এখান থেকে জাস্ট এগুলো সব কেটে দিই। এই টুলটা চুজ করার পরে আপনার স্যাম্বল স্প্রে টুল, এটা মূলত আপনি স্প্রের মতো কাজ করে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, বিভিন্ন সময় এই কাজ এগুলা করতে হয়। তো যাই হোক, আমি এখন যেগুলো একটু দ্রুত শেষ করে দেব যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো আমরা কাজ করতে পারি। তো এই টুলে যাওয়ার পরে ধরেন এখান থেকে আমরা যদি একটা সিম্বল চুজ করে নিই, এখানে আপনার অনেকগুলো সিম্বল আছে, এবং আপনি যদি আরো সিম্বল চান এর ভিতরে গিয়ে কিন্তু আরো অনেক সিম্বল পাবেন। ঠিক আছে, ধরেন আমরা যদি একটা ফ্লাওয়ার এখান থেকে চুজ করে নিই, এগুলো কিন্তু সব ফ্রি, আমরা কিন্তু এখান থেকে সবগুলো চুজ করে আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। এখান থেকে আমি একটা ফ্লাওয়ার নিলাম, এই ফ্লাওয়ারটা নিই, তারপর যদি এটা ড্র্যাগ করি, দেখেন আমাদের এখানে কিন্তু হাজার হাজার ফুলের একটা পাহাড় হয়ে গেল। একটা ক্লিক করলে একটা ফুল হবে, আমি যেটা চাপে ধরে রাখি তাহলে অনেক ফুল হবে, ফুলের তুরা হয়ে যাবে। ঠিক আছে, মূলত এটা এইভাবে কাজ করে। এই স্প্রে টুলটা স্প্রের মতো কাজ করে। আবার যদি চাই যে আমি এখান থেকে কালার ছিঁড়ে মারবো আর কি, এই কালারগুলা ধরেন আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডে প্রয়োজন হচ্ছে, কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তখন আমরা এখান থেকে চুজ করি সব কালারগুলো, একটা ক্লিক করবো, এটা স্প্রের মতো রং হবে, যেটা আমরা দেবো সেটাই আপনার এরকম করে হবে। চাপে ধরে রাখলে একবার অনেকগুলা হবে, এরকম আর কি। কত সুন্দর করে দেখেন এইগুলা স্প্রের মতো তৈরি হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে অন্য অন্য যেগুলো আছে এইগুলা যদি আপনি সরানোচড়া করতে চান, সরানোচড়া করতে পারবেন। দেখেন আমি এইগুলা যখন করতেছি, এগুলোর উপরে ক্লিক করে আমি সরানোচড়া করতেছি, এগুলো কিন্তু সরানোচড়া হচ্ছে। তো এগুলো আর কি এরকম আর কি কাজ করে, বাতাসের প্রলেপের মতো। এগুলো আরো অনেক কাজ আছে যেগুলো আমরা পরে এক সময় শিখবো, সমস্যা নেই। আমাদের কাজের প্রেক্ষিতে এগুলো যেহেতু সবসময় লাগে না, যাদের আমাদের তত বেশি ইম্পর্টেন্ট না, এখানে সবগুলো একটা বিভিন্ন রকমের কাজ করে, এগুলো আপনারা প্র্যাকটিস করে করে দেখে নেবেন। ঠিক আছে, যাই হোক, এরপর আপনার এখানে আছে হচ্ছে আপনার এগুলা কেটে দিই, এগুলো আমাদের আর প্রয়োজন নাই। আমি আরো আপনাদের বেসিক কিছু শিখাই দেবো এই ভিডিওর মাধ্যমেই। এখানে আছে আপনার কলাম গ্রাফ টুল।
তারপরে অনেকগুলা টুল আছে, এগুলো মূলত আপনার বিভিন্ন ধরনের গ্রাফ তৈরির ক্ষেত্রে আপনার কাজে লাগে। এখানে দেওয়া আছে কোনটা কিভাবে কাজ করে। এগুলা আমাদের বিশেষ করে ডিজাইনের ক্ষেত্রে এরকম প্রয়োজন পড়ে না ওইরকম, বাট এসব রিলেটেড যারা কাজ করে তাদের প্রয়োজন পড়ে। ধরেন আমি এখানে একটা এরকম তৈরি করতে চাচ্ছি, এখানে আমাদের একটা স্কেল দিয়ে এবং এগুলো গ্রাফ তৈরির আকারে সায়েন্সের স্টুডেন্ট যাদের তাদের বিশেষ করে এগুলো বেশি প্রয়োজন পড়ে। ঠিক আছে, এগুলো তাদের বেশি প্রয়োজন পড়ে, আমাদের ডিজাইনারদের আমি কখনো এগুলো প্রয়োজন পড়ে নাই, সো এগুলো আমাদের ওইরকম লাগে না কাজে। তারপরে এখানে আপনি দেখে নিতে পারেন কোথায় কোনটা কিভাবে কাজ করে। দেখেন আমি এটা যদি টান দিটা রাউন্ড আকারে একটা শেপ তৈরি করে দিবে। ঠিক আছে, তারপরে এগুলো আপনার অনেক কাজ আছে, এগুলো আমাদের প্রয়োজন পড়বে না, যার জন্য আমি এটা ইগনোর করে দিচ্ছি। তারপর আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা এগুলো নিজেরা প্র্যাকটিস করে দেখে নেবেন। ঠিক আছে, এরপর এখানে আছে আপনার হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড মূলত আমরা যে সাদা পেজের উপর কাজ করতেছি এটা মূলত আমাদের আর্টবোর্ড। এই পুরো পেজটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। ঠিক আছে, মানে আমাদের তৈরি করা বা ছবি আঁকার যে বোর্ডটা, এটা হলো আর্টবোর্ড। তো এই প্লাসে যদি আমি আর্টবোর্ড যদি সাইজটা পরিবর্তন করার জন্য, এটা সাইজটা বড় হয়ে গেছে, সাইজটা পরিবর্তন করবো, সেটা করতে পারবো। এটার উপর ডাবল ক্লিক করলে আপনার সামনে এরকম সাইজ চলে আসবে। তো দেখেন আমরা যখন প্রথমে নিউ পেজ নিয়ে সাইজগুলো ক্রিয়েট করছিলাম ঠিক ওই রকমই এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে এখানে আর্টবোর্ডটা ক্রিয়েট করতে পারি। মানে হাইট আছে, এগুলো পরিবর্তন করে আপনারা আমাদের পারফেক্ট মতো আর্টবোর্ড তৈরি করে নিতে পারবেন। আবার যদি চান যে আর্টবোর্ড আরো বাড়িয়ে দেওয়ার জন্য পাশে, সেটাও এখান থেকে তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আর্টবোর্ড তৈরি বা আর্টবোর্ড আপনার ভুল হয়েছে, আপনি পুনরায় আপনার আর্টবোর্ডটা মডিফাই করতে চাচ্ছেন, মডিফাই করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সুবিধা। এটা আমি ধরেন পোর্ট্রেট মোড করে দিচ্ছি, এটা এখন লম্বা মোডে হয়ে যাবে। দেখেন আগে ছিল এইরকম ছিল সোজাসুজি খাড়াখাড়ি ভাবে, এখন এটা চড়াচড়ি হয়েছে। ঠিক আছে, এটা মূলত আমি এই আর্টবোর্ডের মাধ্যমে পরিবর্তন করে ফেলছি। তো আর্টবোর্ডের পর্ব গেল আমাদের। এখন আছে আপনার এখানে সিলাই স্টুল। সিলাই স্টুল মূলত আপনার কাটাকাটির জন্য ব্যবহার করা হয়। আপনার চাকু যেমন কাটাকাটি করে, ঠিক আপনার সিলাই স্টুল এরকম কাটাকাটি হিসেবে ব্যবহার করা হয়। আপনি যে কোনো জিনিস ছোট ছোট টুকরো টুকরো করে কাটাকাটি করতে পারবেন। ঠিক আছে, আমি যদি এখানে কার্সরটা রাখি তাহলে আমরা এখানে সিলাই স্টুলের ছবি চলে আসবে আমাদের সামনে, সমস্যা নেই। দেখাই আপনাদের, দেখেন এটা কিভাবে কাটতেছে। যে কোনো একটা সাবজেক্টকে আপনি নির্দিষ্ট পরিমাণ কাটাকাটি করতে পারবেন, এটা আপনার ঘরে বসে করে নেবেন, সমস্যা নেই। তারপর আরেকটা জিনিস শিখাই, এখানে দেখেন আমার ডিমেনশন নামে একটা লেয়ার আছে। আপনার যদি লেয়ার এখানে না পান খুঁজে, এখানে দেখবেন একটা লেয়ার আছে, আর যদি এগুলো না থাকে উইন্ডোজ থেকে নিয়ে আসবেন। তো ডিমেনশন এটা আমার প্রয়োজন, এটা আমি ডিলিট করতে চাচ্ছি। আপনি যদি ডিলিট বাটনে ক্লিক করেন এটা ডিলিট হবে না, এটা জাস্ট আপনি মাউসের লেফটটা চাপ দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিবেন, তাহলে আপনার ডিমেনশনের লেয়ারটা চলে যাবে। আর মূল লেয়ার মূলত এটা, যেটার উপর আমরা এতক্ষণ কাজ করছি। তো যাই হোক, আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার টুল অথবা আপনার শেপ পলিগন টুলের মাধ্যমে একটা ছোট্ট করে একটা শেপ তৈরি করি এবং সোয়াপ পাথ থেকে আমরা এখান থেকে আপনার একটা কালার চুজ করে দিই। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমাদের এইগুলা শেখা হয়ে গেছে, এটা কোনটা কাজ কি। আপনার আছে সিলাই টুলের মাধ্যমে আপনি যে কোনো জিনিস টুকরো টুকরো করে কাটতে পারবেন। আমি ভিডিওটা বড় করতে যাচ্ছি না, যেহেতু আমাদের মূল কাজে যেতে হবে। তারপরে এখানে আছে আপনার হ্যান্ড টুল মূলত আপনি ধরেন হাত দিয়ে যে কোনো জিনিস করতে পারেন, নড়াচড়া সরা, এইখান থেকে ওইখানে, সেখান থেকে আরেকখানে। তো এরকম আর কি, আপনি হ্যান্ড টুলের মাধ্যমে একখান থেকে আরেকখানে দ্রুত আপনি যে কোনো জিনিস মুভ করতে পারবেন। আমি হ্যান্ড টুলটা নিলাম, এখন যদি চাচ্ছি আমি উপরের দিকে যাওয়ার জন্য, ধরেন আমি পেজটা জুম করি, কন্ট্রোল+ দিয়ে জুম করলাম, তো আমি পেজটা উপরের দিকে যেতে যাচ্ছি, দেখেন উপর দিকে যেতে পারতেছি হ্যান্ড টুলের মাধ্যমে। আবার নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যেতে পারতেছি, বাম পাশের দিকে যাবো, বাম পাশের দিকে যেতে পারতেছি। জাস্ট মাউসের লেফটটা চাপ দিয়ে ধরলাম এবং হাতের অপশন দেখা যাচ্ছে, কিন্তু এখানে হাত, এই যে আমি যেদিকে যাবো ওই দিকে যেতে পারবো হাত দিয়ে আর কি, যে কাজটা করে। আবার যদি আপনি ধরেন এখান থেকে আমার মুভ টুল আছে, আপনি যদি কিবোর্ডের স্পেস বাটনটা চাপ দিয়ে ধরেন তাহলে আপনার অটোমেটিক, এটা হচ্ছে শর্টকাট, এটা মূলত হাতের কাজ করে। দেখেন আমি এখন কিন্তু হাতের অপশনটা পেয়ে গেছি, স্পেস বাটনটা ছেড়ে দিছি, আবার চলে গেছে, মুভ টুল চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা হ্যান্ড টুলের ব্যবহারগুলো করবেন। না হলে আপনার এখানেও কিন্তু আছে ডানে বাইরে যাওয়ার জন্য, আবার এইখানে উপরের দিকে যাইতে চাইলে উপর দিকে যাইতে পারবেন, নিচের দিকে যেতে পারবেন, এগুলো সবগুলো অপশন আছে। বাট যদি আপনার কিবোর্ড শর্টকাট জানা থাকে তাহলে সব থেকে বেশি ভালো হয়। এখানে আপনার আছে রোটেশন। ঠিক আছে, রোটেশনটা মূলত আপনার ধরেন আমি এটা যদি ঘুরাইতে চাই, দেখেন পুরো পেজটা কিন্তু আমি ঘুরাইতে পারতেছি। ঠিক আছে, এটা লম্বা করে ঘুরাইতে পারতেছি। আমি যদি এটা এক্স্যাক্টলি সমান্তরাল রাখতে চাই 90 ডিগ্রি, তাহলে আমি ধরেন এরকম যখন নিছি, এখন যদি শিফট ক্লিক করি কিবোর্ডের, তাহলে এটা একদম সমান্তরাল থাকবে। আবার যদি নিচের দিকে একটু বাঁকা করে শিফট ক্লিক করি, এটা একবার নিচের দিকে আপনার বাঁকা থাকবে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা মূলত এরকম রোটেশনের কাজ করে। পুরো পেজটা কিন্তু আমরা রোটেশন করে ফেলছি। ওকে, এগুলো জাস্ট খেয়াল রাখবেন যে এগুলো আপনি দ্রুত কিভাবে কোথায় পাবেন। তারপর আবার এটা হচ্ছে প্রিন্ট টেইলিং। ঠিক আছে, প্রিন্ট টেইলিং মূলত আপনি ধরেন একটা জিনিস একটা নির্দিষ্ট সাইজ, ওইটা আপনি প্রিন্ট করবেন। ধরেন আমি এখান থেকে জাস্ট এতটুকু এটা
সাইজ করতে আমি এটা প্রিন্ট করতে যাচ্ছি, এটুকু আমি সিলেক্ট করে দিয়ে তারপর এটা আমি চাইলে প্রিন্ট করতে পারবো ইলাস্ট্রেটর থেকে ইজিলি। ঠিক আছে, এগুলো আমাদের এরকম প্রয়োজন পড়ে না। তারপরে জাস্ট আমি বোঝাই দেওয়ার জন্য আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু আপনি চুজ করে এগুলার সাইজ আপনি প্রিন্ট করে দিতে পারবেন। একটা নির্দিষ্ট জিনিস এখানে অনেকগুলা ডিজাইন করা, ঠিক আছে, আপনার ধরেন এখানে অনেক অনেক ডিজাইন করে রাখছেন। তারপরে আপনার বিভিন্ন ধরনের এখানে যাই হোক আমাদের আইকনগুলো তৈরি করা আছে। তো এগুলো যদি চাই আমি শুধুমাত্র এটা আমি প্রিন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে আপনার এই প্রিন্ট টেলিং টুল যেটা, এটা আমি চুজ করে দিলাম। এতটুকু আমি এটা চাচ্ছি যে প্রিন্ট হওয়ার জন্য, তাহলে এটা আমার প্রিন্ট হয়ে যাবে, এরকম আর কি সিস্টেম। আপনার এখানে আছে হচ্ছে লাস্টে আছে সর্বোচ্চ লাস্টে, এটা হলো আপনাদের জুমিং টুল। ঠিক আছে, ধরেন আমার পেজটা আমি কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করলাম, আমি এখন জুম করতে চাচ্ছি। তো আপনি এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে যদি আমরা এটার উপর মাউস লেফটটা চাপ দিই, এটা দেখেন জুম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে জুম টুল আছে। আবার যদি আপনি কন্ট্রোল মাইনাস চাপ দেন, তাহলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাইনাসে চাপ দিলে এটা জুম আউট হবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্লাসে চাপ দিলে এটা জুম ইন হবে। এটাও কিন্তু আমাদের সুবিধা। এরপর আমাদের এগুলো প্রয়োজনে আমরা এই পেজটাই একবার ডিলিট করে দিই, আপনার এখান থেকে ডিলিট করে দিই, নতুন করে একটা পেজ নিই। আমরা এখান থেকে নিউ পেজে গেলাম, তারপর একটা পেজ আমরা নতুন করে একটা পেজ নিই, যাতে সব কিছু একদম মুছে যায়। আমরা এখন মূলত নতুন কিছু শিখবো। ঠিক আছে, এই পেজের সাইজটা আপনারা দেখে নেন। আমি মূলত একটা এরকম একটা পেজ নিছি, আপনার ওরিয়েন্টেশন চুজ করে নিছি হচ্ছে আপনার যেটা আছে আপনার কি বলে ল্যান্ডস্কেপ মোড, ওইটা। এইখানে আমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে যেগুলো আমাদের সবসময় প্রয়োজন পড়বে, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে যদি সবার আগে একটা রেক্টেঙ্গুলার টুল থেকে বা একটা স্টার ক্রিয়েট করি, আমরা এখান থেকে একটা স্টার ক্রিয়েট করলাম, শিফট ক্লিক করে ধরছি, এটা সমান্তরাল আকারে লম্বা হয়েছে, এবং এটা মিডিলে রেখে একটা কালার দিই। তো এই শেপটা আমি কিন্তু কালার পরিবর্তন করার জন্য এখানে আপনার বিভিন্ন ধরনের কালার আছে, সোয়াদ পাত, এখানে মূলত আপনি সকল প্রকারের কালার পেয়ে যাবেন। আবার আপনি যদি এখানে যে কালারগুলো দেখতেছেন এগুলা থেকে যদি আপনার প্রয়োজনীয় কালার না পান, আপনি কালার কিন্তু আবার পরিবর্তন করে দিতে পারবেন। এখানে প্রথমটা আছে আপনার ফিল কালার, এটার উপর যদি আপনি ডাবল ক্লিক করেন, এই ফিল কালারটা হচ্ছে এই যে রেড কালার, এটা মূলত ফিল কালার। ঠিক আছে, তো এই কালারটা আমি যদি এখান থেকে যে কালার চুজ করবো সেই কালারই এখান থেকে আমরা নিতে পারবো। আবার এইখানে দেখেন কালারের বিভিন্ন রং আছে, এটা মূলত আমাদের রেডে আছে। এখন এখানে দেখেন এরো চিহ্নতে একদম রেডে আছে। এখন যদি আমরা এখান থেকে রেড কালার যেরকম হালকা দেবো বাড়াই দেবো, সেরকম আপনার কালার এখানে অ্যাড হবে। তারপরে যদি আমি এখান থেকে ইয়েলো কালার দিই, ইয়েলো কালার চুজ করে আমি ইয়েলো কালার যেখানে, এটা মূলত আমি যে কালারটা এখান থেকে চুজ করে দেবো, বাকি অংশ এখানে থাকবে, ডিপ হালকা এটা আমার পছন্দের উপর আমি চুজ করে দিতে পারবো। এখান থেকে গ্রিন, এখান থেকে আপনার যেসব কালার আছে ব্লু, পিঙ্ক, এরকম আর কি আপনি কালার পিকার থেকে কালারগুলো চুজ করে দিতে পারবেন। আবার আরেকটা বিষয়, এখানে আপনার কালার কিন্তু এখানেও আছে সোয়াদ পাতে, এখানেও আছে। প্রথমটা হচ্ছে আপনার ফিল কালার, নিচেটা হচ্ছে স্টক কালার। এটা একবার বোঝাইছিলাম, আবার বোঝাই দিতেছি যাতে আমাদের মনে থাকে, সবসময় প্রয়োজন হবে। আবার এইখানেও কিন্তু এই জিনিসটা আছে। ঠিক আছে, আমাদের সবার কিন্তু এই জিনিসটা আমি বোঝাই দিয়েছিলাম কোথায় থেকে এটা আনতে হয়। আপনারা যদি এখানে না পান খুঁজে, তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে গিয়ে একদম উপরের দিকে পেয়ে যাবেন হচ্ছে এই জিনিসটা, আমার এই উপরের দিকে দেখেন এই কন্ট্রোল প্যানেল। ঠিক আছে, আমি কন্ট্রোল প্যানেল অফ করে দিচ্ছি, এখন চলে গেছে এটা। উইন্ডো থেকে যদি আবার কন্ট্রোল প্যানেলে ক্লিক করি, তাহলে আপনার এটা চলে আসবে। ঠিক আছে, এটা আমাদের সবসময় লাগবে। তো এখানে দেখেন এইখানেও আছে আপনার ফিল কালার এবং স্টক কালার, এখানেও আছে, এখানেও আছে, 3 জায়গায় আছে। এখান থেকে আমরা সব জায়গাতে কালার পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমি কালারগুলো চুজ করে নিতে পারি। আবার যদি এখান থেকে স্টক কালার চাই সেটা পরিবর্তন করে নিতে পারি। এবং স্টকের মোটা মানে এই যে সাইডে যে এইটা কালো দেখা যাচ্ছে, এটা যদি আমি একটু মোটা করি, স্টকটা 1 পিটি আছে, এটা যদি 2 থেকে 3 দিই, এটা কিন্তু মোটা হইতেছে। ঠিক আছে, এটা স্টক কালার। এটা যদি আমি পরিবর্তন করতেছি, এখান থেকে ক্লিক করলে ওই কালারই পরিবর্তন হয়ে যাবে, দেখেন ব্লু কালার হয়ে গেছে। তারপর একটা এটা কন্ট্রোল প্লাস একটু জুম করি যাতে আমাদের এটা একটু ক্লিয়ার দেখা যায়। এখান থেকে যদি চাই যে আমি ফিল কালারটা অন্য কালার দেবো, এই কালারের ভিতর পাচ্ছি না, এখানে অনেকগুলা কালার আছে, এগুলো আমার সাথে ম্যাচিং হচ্ছে না, তাহলে আমি আরও চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এটার উপর ক্লিক করবেন, সোয়াত লাইব্রেরিজ ম্যানো, এটার উপর ক্লিক করলে আপনার ভিতরে অনেকগুলা কালার পেয়ে যাবেন। এবং দেখেন প্রত্যেকটার নাম দেওয়া আছে এবং একটার ভিতরে অনেক অনেক আছে। যদি ফ্রুট কালার চুজ করি, বেভারেজ কালার, ফ্রুট কালার, আইসক্রিম কালার, আপনি কোন কালার চাচ্ছেন, ধরেন ফ্রুট দিলাম। ঠিক আছে, এই ফ্রুট কালার দেখেন এখানে বিভিন্ন ধরনের কালারের কোড দেওয়া আছে। আমি যদি এই কালারটা চুজ করে নিই, তাহলে এই কালারটা হবে, যে কালার দেবো সেই কালারটা হবে। তারপর আপনারা যদি এখান থেকে আরও কালার আনতে চাই, আপনি এখানে ক্লিক করবেন এই কর্নারেরটায়,
তারপরে এখান থেকে ন্যাচারাল কালারে গেলাম আমরা। এটা মূলত আপনার ন্যাচারাল কালার এখানে চলে আসছে। আমি যদি যে কালারে ক্লিক করবো সেই কালারে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এভাবে মূলত আপনারা কালারে বিভিন্ন অটোমেটিক তৈরি করাগুলো আপনারা পেয়ে যাবেন এইখানে ক্লিক করে করে। ঠিক আছে, আবার এখানে অনেক অনেক দেখতে পারবেন ওয়েব কালার, এগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজ ভিত্তিতে একবারে পেয়ে যাবেন এবং এগুলো ব্যবহার করবেন। এখানে আছে স্টকেও সেম, আপনি যদি এখান থেকে কালারগুলো চুজ করে নেন সেম ওইগুলো পেয়ে যাবেন। আমি একটু আগে যেগুলো আনছি একই রকম, বাট আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। জাস্ট মাথায় রাখতে হবে কোনটা কখন আমাদের ব্যবহার করতে হয়, কোনটা কোথায় পাবো আমরা। আরেকটা বিষয়, আমরা তো গ্রেডিয়ানের কালার শিখলাম, গ্রেডিয়ানগুলো কিভাবে কাজ করে, এখান থেকে গ্রেডিয়ান কালারগুলো বুঝতে পারছি। তারপর যদি আপনাদের বোঝার আরো কিছু জানা থাকে আপনারা প্র্যাকটিস করবেন, ঘরে বসে প্র্যাকটিস করলে এগুলার কালার সম্পর্কে আপনাদের আরো বেশি মুখস্থ হয়ে যাবে। এগুলো যেহেতু আমাদের সবসময় প্রয়োজন পড়বে, এই জন্য আপনারা সবসময় এই কালারগুলো ভালো করে শিখে রাখবেন, গ্রেডিয়ান টুলের কিভাবে কাজ করে। ঠিক আছে, তো যাই হোক, এরপরে আমরা আরো জিনিস শিখি। আপনার এখানে আছে আপনার হচ্ছে স্যাম্পল, ব্রাশ, এগুলা মূলত কিভাবে কি করব। এখান থেকে যদি আমরা স্যাম্পলে যাই, স্যাম্পলে আমরা বিভিন্ন ধরনের আইকন পাবো যেগুলো ফ্রিতে, আমাদের কষ্ট করে বানাইতে হবে না, আমরা এখানে ফ্রিতে পেয়ে যাব। আমি এটা আমাদের প্রয়োজন নাই, এটা সাইডে রেখে দিই, শিফট এবং অল্টার চাপ ধরে এটা ছোট করে দিলাম। ওকে, এটা একটু সাইডে রেখে দিই। এখান থেকে ধরেন আপনার যদি স্যাম্পল থেকে এটা প্রয়োজন পড়ে ওয়াইফাই বা এখানে হসপিটাল, আপনি একটা ক্লিক করে কিন্তু আপনি এটা দিতে পারবেন। এখানে দেখেন আমি অ্যাড করে দিলাম একটা হসপিটালের, আমাদের বারবার করে করতে হবে না। কখনো যদি আপনি এখানে একটা হসপিটালের একটা লোগো ক্রিয়েট করতে চান, এখানে জাস্ট আপনি এটা তৈরি করে দিয়ে জাস্ট একটা এখানে একটা নেম দিয়ে দিলেই হবে। ঠিক আছে, ACALTS হেলথ, সরি আপনার হেলথ কেয়ার, ACALTS কেয়ার। ওকে, হেলথ কেয়ার। তো দেখেন আপনি যদি লেখাটা একটু বড় করে দেন, আমরা যদি এটা বড় করে দিই, লেখা ক্যারেক্টার থেকে এটা বড় করে দিই সাইজ, এখানে আছে ক্যারেক্টার, আপনি এটা সাইজটা একটু বড় করে দিই, তাহলে এটা ম্যাচিং হয়ে যাবে। এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিলাম, মানে ম্যাচিং ফন্ট দিতে হবে যেটা লোগোর সাথে ম্যাচিং হয়, বা হসপিটালে কি ধরনের কাজকর্ম হয় সেটার উপরে আপনার একটা ম্যাচিং ফন্ট আপনারা এটার সাথে আমরা যদি ম্যাচিং করে দিই, তাহলে এটা একটা হসপিটালের লোগো হয়ে যাবে। কত শর্টকাটে আমরা একটা হসপিটালের লোগো তৈরি করে ফেললাম। তারপরে এখানে আছে আপনার হোম, তারপরে এখানে সার্চ, আরো যদি চান আপনি এটার ভিতরে ক্লিক করবেন, এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার যা প্রয়োজন হয়, আপনি সবগুলো পেয়ে যাবেন যেগুলো আমাদের সবসময় প্রয়োজন পড়ে। মানে ফ্লাওয়ার যদি চাই, ফ্লাওয়ারগুলো এখানে আমরা একটা ক্লিক করবো, একটা ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। এটা ধরেন আমি চুজ করে নিলাম, তারপরে এখানে ছেড়ে দিলাম, মাউসের লেফটটা টান দেন, এখানে ছেড়ে দিলাম, এখানে একটা ফ্লাওয়ার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা জাস্ট আমি এখানে মাউসের লেফটটা চাপ দিয়ে ধরেন এখানে ছেড়ে দিলাম, এখানে একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। তারপর এখানে কিন্তু আরো আছে, তারপরে যদি এখানে যাই, এটার ভিতরে ক্লিক করি এই কর্নারে, এখান থেকে দেখেন আপনি যদি ন্যাচারাল, তারপরে আপনার যেটা খুশি, আপনার যেটা প্রয়োজন হয়, এখানে অনেক অনেক নাম দেওয়া আছে, সব রিলেটেডের ভিতরে ঢুকলে আপনি সবগুলা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি ধরেন এখান থেকে সুশি দিলাম, তাহলে দেখেন এই সুশি জাতীয় খাবার জাতীয় যেগুলো, এগুলোর টেম্পল কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এগুলো কিন্তু আমরা কালারও চাইলে পরিবর্তন করতে পারবো, এরকম সুবিধা দেওয়া আছে। তারপরে এখানে থেকে আপনার আরো অনেক অনেক অপশন আছে। আপনি যদি মোবাইলে ঢোকেন, তাহলে মোবাইলে সকল আইকন পেয়ে যাবেন, এগুলো আপনি কিন্তু ইউজ করতে পারবেন। ধরেন আমরা যে বিজনেস কার্ড যদি তৈরি করতে যাই, তখন আমাদের এগুলা কিন্তু প্রয়োজন পড়ে। এটা একটা মানুষের আপনার আইকন, এখানে আপনি মানুষের নাম দিয়ে দিতে পারেন, বিভিন্ন ধরনের ব্যানার, তারপরে আপনার ফ্লায়ার, এসব রিলেটেড ক্ষেত্রে আপনার এসব আইকনের প্রয়োজন পড়ে। এখানে আছে আপনার পৃথিবী। তো যাই হোক, এইগুলো আপনার নাম মেনশন করে দেওয়া আছে, আপনার নাম মেনশন করা এগুলো চেক করে নিয়ে তারপরে আপনার প্রয়োজন যখন হবে সেটার উপরে ক্লিক করে করে আপনি সবকিছু কিন্তু এক ক্লিকে তৈরি করতে পারবেন। দেখেন কত সুন্দর করে একটা আপনার পোকা আর কি, এখানে প্রজাপতি আছে, আমরা একটা ক্লিক করে করে কিন্তু সবগুলা পেয়ে যাচ্ছি খুঁজে খুঁজে, আমাদের বারবার করে বের করতে হবে না। আমরা কত দ্রুত একটা লোগো তৈরি করে ফেললাম, কত দ্রুত একটা মাছ পেয়ে গেলাম, এগুলা এখানে ক্রিয়েট করা আছে। তো আমাদের কাজের সাথে কিন্তু এগুলো আমরা ব্যবহার করতে পারবো। কি সুন্দর করে দেখেন একটা মাছ, এই ভিতরে ঢুকে ঢুকে আপনারা এগুলা পেয়ে যাবেন। তারপরে এখানে আছে আপনার ব্রাশ টুল, ব্রাশ টুলের ভিতরে আপনার দেখেন বিভিন্ন ধরনের ব্রাশ আছে। ঠিক আছে, বিরাশের বিভিন্ন ডিজাইন আছে, আপনি এখানে যান আরো বিরাশ এখান থেকে পেয়ে যাবেন, অ্যারো টাইপের। ধরেন আমি এখানে একটা লাইন নিলাম,
এখানে একটা লাইন নিলাম আমি, ঠিক আছে। এটা একটু মোটা করে দিই, আমরা স্টকটা একটু মোটা করে দিই, ওকে। এরপর এখান থেকে যদি আমি এই লাইনের উপরে ক্লিক করি, লাইনের ডিজাইনটা পরিবর্তন হবে। আমি যদি অন্য লাইন চাই, এখানে ঢুকে যদি আমি বিভিন্ন ধরনের অ্যারো দিতে চাই, অ্যারোতে গেলাম, এটার উপরে ক্লিক করবো, এটা সাইজে দেখেন অ্যারো তৈরি হয়ে যাবে। তারপরে আপনার এখানে নিচের দিকে ঘোরান দিলে, এটা আমি বড় করি, কোণা ধরে টান দিয়ে বিভিন্ন ধরনের অ্যারো আছে, ঠিক আছে। আমি চাই অ্যারোটা তৈরি করার জন্য এখানে টান দিব, টান দেওয়ার পরে এখানে একটা ক্লিক করবো, এখানে একটা অ্যারো তৈরি হয়ে যাবে। যে অ্যারো চাবো আমরা সেই অ্যারো এখান থেকে চুজ করে নিতে পারবো। আরও কিন্তু অনেক কিছু আছে, আমি এখানে ক্লিক করে আপনি ধরেন এখান থেকে বর্ডার আছে, ঠিক আছে। আমরা যদি বর্ডারে ক্লিক করি, একটা যেটা আমরা ডিজাইনটা নিছি এটা ক্লিক করলে ওইটা ওইরকম ধরনের বর্ডার তৈরি হবে। কিন্তু অনেক অনেক জিনিস আছে, এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে এগুলো পেয়ে যাবেন। দেখেন কি সুন্দর একটা হয়েছে, রাউন্ড হয়েছে। তারপরে যদি আমরা এটা ক্লিক করি, এটা তৈরি হয়ে যাবে। মানে আপনি ডিজাইনগুলো এখানে কিন্তু ম্যানুয়ালি অনেক অনেক ডিজাইন আছে, আমরা এগুলা পেয়ে যাব, যেগুলো আমাদের সবসময় প্রয়োজন পড়বে। একদম ইজিলি কিন্তু এগুলো আমরা শর্টকাট পেয়ে গেছি। তারপর আরেকটা বিষয় আপনাদের বোঝাই, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, আমি এখানে এটা ড্র্যাগ করে দিই রেক্টেঙ্গুলার টুলটা, ওকে। তারপরে এটা মূলত এখান থেকে কালো কালারটা চুজ করে দিই, আমাদের স্টক কালারটা, এবং এটা মোটা করে দিই একটু, তাহলে বোঝা যাবে। সাইডে রেখে দিই। তো এটার যদি চাই আমি শেপের যে রাউন্ড দেখা যাচ্ছে এটা পরিবর্তন করতে পারবো, কিন্তু বিভিন্ন স্টাইল দিতে পারবো। এখানে যদি যান আপনি বেসিকে, এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন ধরনের কিন্তু স্টাইল আছে। আমি যদি এখান থেকে এটা ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু ডট ডটটা বেড়ে গেছে। আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে দেখাই আপনাদেরকে, এটা কিন্তু ডট ডট স্টাইলে হয়ে গেছে, আমাদের পুরো শেপটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি যদি এখান থেকে এটা দিই, তাহলে এটা আগে থেকে একটু মোটা হয়েছে, একটা মোটা একটা ছোট এরকম করে দেখা যায়। আবার এটার উপর যদি ক্লিক করি, এটা আপনার একদম রাউন্ড আকারে দেখেন একটা ফুলের মতো আর কি তৈরি হয়ে গেছে। এরকম করে কিন্তু আমরা যে কোনো ডিজাইন কিন্তু আরো ফুটিয়ে তুলতে পারি। আপনি যদি আরো চান এই ভিতরে থেকে এগুলা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এই ভিতর থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন, আপনার এগুলা বিভিন্ন ধরনের কাজে কিন্তু প্রয়োজন হবে। এখানে আছে আপনার অ্যারো চিহ্ন, এগুলা কিরকম আপনি চুক্কা দিবেন, বাঁকাতারা করবেন, এরকম কিন্তু বিভিন্ন ডিজাইনতেও আছে। এগুলা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের মন মতো করে আপনারা তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, আরও অনেক কিছু আছে, মনে কথা ইলাস্ট্রেটরের শেখার শেষ নাই। বাট আমাদের কাজের সুবিধার্থে আমরা মূলত এই টুল সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা নিয়ে নিলাম, যেগুলো আমাদের পরবর্তীতে আমাদের কাজে আসবে। জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, কখন কোনটা কি করতে হয়। জাস্ট এতটুকু জানা থাকলে আমরা পরবর্তীতে ইজিলি যে কোনো বিষয় তৈরি করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে কমপ্লিট করতেছি, আমাদের বেসিক কোর্স। আপনাদের অবশ্যই রিভিউ আশায় থাকবো কেমন হয়েছে। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার ফেসবুকে অথবা আমার পেজে, যে কোনো জায়গায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের যে কোনো বিষয়ে হেল্প করবে, এবং এইগুলোর ধারাবাহিকতা আমি ইনশাআল্লাহ সবসময় চালিয়ে যাব, যাতে আপনাদের সবসময় এগুলোর উপর আপডেট রাখতে পারি, ঠিক আছে। আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের ভাই বোনেরা সবাই যাতে আমরা একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে পুরো ওয়ার্ল্ডের ভিতরে সুনাম অর্জন করতে পারি। আমার সাথে থাকবেন। অবশ্যই নিজের লক্ষ্য এবং নিজের টার্গেটটা সবসময় আপনি হাইলাইট করবেন, যাতে আপনি পরবর্তীতে যে কোনো মিশনে সাকসেস হতে পারেন। জাস্ট এতটুকু, আপনি ডেডিকেটটা ঠিক রাখেন। একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার ক্ষেত্রে আপনার ডেডিকেটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং আপনার কাজকে ভালোবাসতে হবে, না হলে আপনি কিছু করতে পারবেন না। আপনি যেমন গেম খেলা পছন্দ করেন, ঠিক এটা আপনার গেমের মতো ধরে নিতে হবে। আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।